2 বছর আগে খরিফ ও রবি মৌসুমে উত্তরাঞ্চলের সবজির উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় 32 লাখ মেট্রিক টন। উৎপাদন হয় আরও বেশি। চলতি বছর মোট 3,57,000 হেক্টর জমিতে প্রায় 39 লাখ মেট্রিক টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে ফলন আরও বেশি হবে বলছেন কৃষকেরা। প্রচুর ফলন হলেও সংরক্ষণ ব্যবস্থা না থাকায় লোকসান কাটাতে পারছে না চাষিরা। কাঁচামালের দাম পায় না, ওই সময় দাম কমে যায়, এমন সময় হয় 50 টাকা মনও লাগে। সেই সময় আমরা মনে করি কিছু স্টক করে রাখি, গুদামে রাখার পরে দেখা যাচ্ছে আরও দাম কমে যাচ্ছে দিন দিন, তারপরে হয়তো পচে যায়, অনেক সময় ফেল দেওয়া লাগে। সংরক্ষণ আর ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারি বেসরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মৌসুমের প্রারম্ভে যেগুলো নাবি সবজি আসে সেক্ষেত্রে আমাদের এই যে সংরক্ষণের বিষয়টি সেটি আরও গতিশীল করা দরকার, উন্নত করা দরকার এবং বিশেষায়িত হিমাগার প্রয়োজন আমাদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খসড়া হিসাব মতে গেল 2 বছরে উত্তরাঞ্চলের সবজি চাষের আওতায় অতিরিক্ত জমি এসেছে প্রায় 20,000 হেক্টর আর উৎপাদন বেড়েছে প্রায় 7 লাখ মেট্রিক টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, প্রতি বছর উত্তরাঞ্চলে যে সবজির চাষ হয় তার অন্তত 10% নষ্ট হয় নানা কারণে, আর মৌসুমের শেষে চাষিরা 10% সবজি বিক্রি করেন খুবই কম দামে। এর ফলে তাদের প্রতি বছর লোকসান গুনতে হয় গড়ে 600 কোটি টাকা। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মহাস্থান, বগুড়া।